ভগবান সে কথা না শুনে পারে না। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি, বাবা হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, ভবা পাগলা, রাধা কৃষ্ণ, নিতাই গৌর ভক্তবৃন্দ, এরা যেন সকলে শারীরিক মানসিক সুস্থ থাকে, ঈশ্বরের দিকে লক্ষ্য রেখে কর্তব্য কর্ম পালন করে যেতে পারে, তার মধ্যে দিয়ে যেন ঈশ্বরকেও স্মরণ রাখে। আজকে কবিগানের পালা আরম্ভ হয়েছে। একদিকে মহারাজ পরীক্ষিত, আর একদিকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র, যার নাম সুখদেব ব্রহ্মচারী। আপনারা ভাগবতে এ আলোচনা শোনেন, কিন্তু কবিগান এইটা নিয়ে মনে হয় শোনেননি। ভালো ভালো প্রশ্ন করেছে, প্রশ্নের জবাবও আছে। আপনাদের কাছে আমি প্রাথমিক একটা কথা বলবো, আমরা সবাই মূলে সনাতন ধর্মের মানুষ। বর্তমান যেটাকে খাতা কলমে আমরা হিন্দু ধর্ম লিখি, তাই তো? আমাদের আদি ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। শুধু আমাদের না, এটা পৃথিবীর সৃষ্টির পরের থেকে এই সনাতন ধর্মই প্রথম। সনাতন মানে যা ছিল, আছে এবং থাকবে, চিরশাশ্বত। সনাতন নামটা এসেছে পরম ব্রহ্ম থেকে, ব্রহ্মই সনাতন, আর সনাতনই ব্রহ্ম। সেই ব্রহ্ম একটাই শক্তি, তার বিভিন্ন রূপে অভিব্যক্তি। এই নামগুলো সব আমরাই দিয়েছি। তিনি কখনো বলেননি আমার নাম ব্রহ্ম, বা আমার নাম কৃষ্ণ, বা আমার নাম রাম। আমরাই রাখিছি তার নাম। বুঝতে পারছেন কি বলছি? এই প্রত্যেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে গুণবাচক, গুণবাচক শব্দ। ব্রহ্ম কাকে বলে? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে। যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, যার ক্ষয় নাই, যার বৃদ্ধি নাই, অনন্ত রূপে রূপায়িত হলো, আবার যখন লয় হয়ে গেল একই শক্তি। এই শক্তির আমরা বিভিন্ন নাম দিয়েছি, ভক্তি অনুপাতে আমরা নাম দিয়েছি। সনাতন ধর্ম এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম, কারণ এইটাই আদি ধর্ম। যদি যীশুখ্রিস্ট জন্মগ্রহণ না করতেন, তাহলে খ্রিস্টান ধর্ম বলে পৃথিবীতে কোনো ধর্মের প্রচার হতো না। হতো কি? যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন, তাহলে শিখ ধর্ম প্রচার হতো না। যদি ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন, তাহলে বৌদ্ধ ধর্ম বলে কিছু পৃথিবীতে আসতো না। যদি দিনের নবী হজরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতেন, তাহলে ইসলাম ধর্ম হতো না। তাহলে কে না আসলি সনাতন ধর্ম হতো না? কেউ বলতে পারবে না। সনাতন আদি থেকে। বুঝতে পারছেন কি বলছি? সনাতন শ্রেষ্ঠ কেন? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। যে কথাগুলো আপনাদের কাছে প্রথম বলছি, এটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা। অন্য কোনো ধর্মে আপনি সাধনার স্বাধীনতা পাবেন না। আপনি রাম ভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, হরিচাঁদের ভক্ত হতে পারেন, ভবা পাগলার ভক্ত হতে পারেন, দয়ালের মতেও হতে পারেন, ভারত সেবাশ্রম সঙ্গীও হতে পারেন, সৎসঙ্গীও হতে পারেন, তারপরে কি বলে আর একটা শ্রীগুরু সঙ্গীও হতে পারেন, কুমির পুজোও করতে পারেন, গাছের পুজো করতে পারেন, কেউ মানা করবে না। আবার নিরাকারবাদী হতে পারেন। একে বলে ধর্মীয় গণতন্ত্রীকরণ। গণতন্ত্র শব্দটা কেন বসালাম? গণতন্ত্র হচ্ছে মানুষের মৌলিক অধিকার। সবার যার যার একটা অধিকার আছে। আমি শিবকে ভালোবাসি, তুমি ঠাসিয়ে ধরি আমারে কৃষ্ণ ভালোবাসাবা কেন? বুঝতে পারছেন? আমার কৃষ্ণ বললে চোখে জল আসে, তুমি বলবা নাকি এই কৃষ্ণ বদন করিস কেন, আমার হরিচাঁদ বড় এই দিকায়। এরকম না। যার যাকে ভালো লাগবে ভক্তি আসবে। মূলত ভক্তি করলে সেই একই শক্তিতে সেই ভক্তি পৌঁছে যায়। এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন,
যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজন করুক, যেমন সাগরের সঙ্গে যেসব নদীর যোগাযোগ আছে, বিভিন্ন নদী দিয়ে যখন নৌকা খুলে দেয় মানুষ, সাগর মোহনায় গিয়ে দেখা যায় এক জায়গায় গিয়ে নৌকাগুলা জমা হয়েছে। বুঝেছেন? তুমি কালী ভজো, কৃষ্ণ ভজো, রাম ভজো, হরিচাঁদ ভজো, বাবা পাগলা ভজো, ওই আলাদা আলাদা নৌকা, কিন্তু একই শক্তির কাছে সবাই পৌঁছায় যখন প্রকৃত ভক্তি জাগে। তাই আপনাদের কাছে আমি একটা নিবেদন করব, এইগুলো হচ্ছে প্রত্যেক গুরু তাদের বলা উচিত মানুষের সামনে, কিন্তু প্রকৃত ধর্ম জানা গুরু তো খুব কম। যারা গুরুগিরি ব্যবসা করে খায়, জানবেন যে তারা কোনো দিনও প্রকৃত গুরু না। এক কথায় বলে দিলাম, যারা গুরুগিরি ব্যবসা করে খায়, বিজনেসই তাদের গুরুগিরি। ওরা আরো দালাল লাগায় যে দলে যদি একটু শিষ্য বেশি বাড়ানো যায় তাহলে তোলা উঠানো যাবে না বেশি, কানে দেবে ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিস। বুঝেছেন ব্যাপারটা কি? এই গুরুগিরি ব্যবসা যারা করে কখনো সদ্গুরু বলে না তারে। যারা মানুষের কল্যাণের জন্য সমস্ত জীবনকে দেয় উৎসর্গ করে, এবং যিনি অর্থ তাতে অনাসক্ত, বিষয় জমি জমা তাতে অনাসক্ত, এবং যিনি ব্যভিচার মুক্ত, তিনি হচ্ছেন সদ্গুরু, আনন্দময়। পাওয়া খুব কম যায়, এই জন্য বেশিরভাগ ওই ব্যবসায়ী গুরুর পালায় শিষ্যরা পড়ে, আর গণ্ডিবদ্ধ চিন্তা দিয়ে বান্ধে রাখে একটা লক্ষণ গণ্ডির ভিতরে, যাবি না, আমরা হচ্ছি কৃষ্ণ ভক্ত, ওই হরিশ্চন্দ্রের ওই জায়গা যাচ্ছিস কেন? বুঝেছেন? আবার ওই যদি কৃষ্ণ ভক্তের অনুষ্ঠান হয়, কেন না হরিচাঁদের ভক্ত, যাবি না যাবি না, কৃষ্ণ ভালো না, আমাকে হরিচাঁদি ভালো। এই জিনিসটি আপনারা করবেন না। যে যাকে ভক্তি করে, তারক গোসাই বলেছেন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। পরিষ্কার বলা আছে হরিলীলামৃতের ভিতর, আমরা বুঝি না। বুঝতে পারছেন কি বলছি? আপনারা সবাই সনাতনী হিন্দু, যে যার ভজন করুক, যার মধ্যে ভক্তি দেখবেন তার সঙ্গ নেবেন। সে রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, হরি ভক্ত হোক, যখন দেখবেন চোখের জলে ভাসছে, আপনি গিয়ে তার কাছে প্রার্থনা করবেন, বান্ধব তুমি কৃষ্ণ বলে চোখের জলে ভাসছো, আমার তো হরি বলে চোখের জল আসে না, আমার একটু ভক্তি দাও, তোমার চরণ ধুলি দাও, আমিও যেন কৃষ্ণ বলে চোখের জলে ভাসতে পারি। এই যদি আপনারা একতাবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, ভক্ত হন, বিভক্ত না হয়ে, তাহলে আপনাদের বিপদটা কম। আর যদি বিভক্ত হয়ে যান তাহলে কি হবে আমি তা করতে পারবো না। বোঝা গেল কি? এক কথায় আমরা সবাই হিন্দু। স্বামী বিবেকানন্দ বলেছেন, সগর্বে বলো আমি হিন্দু। এক জায়গায় এই জায়গাটা দাঁড়াবেন, কেউ কাউকে হিংসা করবেন না। আমার কথাগুলো ভালো লাগলো কি? ভালো লাগলো না বাড়ি যেয়ে ভুলে যাবেন? যে গুরু এই বাগাবাগি করতে যাবে ওই গুরুরই বাগাই দেবেন। তুমি মোটে আমার বাড়ির ধারে আইসে না, তোমার কথাবার্তা ভালো না, আমাকে আমরা এক করতে পারি না, আর উনি ফাঁক করতে আইছে। বুঝেছেন কি বলছি? আমাদের শক্তি আছে, আমাদের ভক্তি আছে, আমাদের প্রেম আছে, আমাদের প্রীতি আছে, আমাদের ভালোবাসা আছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ না। এই জন্যে বারে বারে আমরা আঘাত খাই, আমরা দেশ ছাড়া হই। বুঝেছেন? আর এই ভুলটা করবেন কি? আর একে অপরকে হিংসা করবেন কি? সব জায়গায় যেখানে যে অনুষ্ঠান হবে যা পারবেন তাই দেবেন। বাবা তোরা কি করতেছিস? আমরা মতুয় সম্মেলন করতেছি, তোমার গলায় তুলসীর মালা, তা কি হয়েছে? কর বাবা, খুব ভালো কাজ, এটা আমাদের হিন্দু ধর্মের ব্যাপার। তোমরা বৈষ্ণবের নাম কীর্তন দিচ্ছে, মতুয়াদের বাড়ি গেলে বল বাবা নাম কীর্তন হবে তো বিষ্ণুপুর বাজারে, এই নাও
চান্দাটা নেওয়া ভালো করে করবো, ভালো ভালো দল যাবানে। যদি ভাবে আমার গলায় আশার মালা, ওর গলায় তুলসীর মালা, দুঃশালা আমাকে দলেন না, তাহলে মরলিয়া কেউ বাঁচাতে পারবে না। মরবা মরবা মরবা, তোমার হরিবাসী বাঁচাবে না, কৃষ্ণবাসী বাঁচাবে না। বুঝলে কি বলছি? বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। আমার আমি কয়দিন পরে মরে যাবানে, কথা কয়টা বলিয়ে খেলাম, তখন মনে করবা যে অসীম সরকার এরকম বলতো, আমরা শুনি নাই। অসীম সরকার মানুষটা এরকম বলতো, আমরা শুনি নাই। এখানে রাজনীতি যে যা করবে করিবারে, যদি আমার দেখার দরকারই নাই, কিন্তু ধর্মের বেলায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জয় হরি বল। আমার গুরুদেব এই শিক্ষাই দিয়ে গেছে, এবং তারক গোসাই বলেন, হরিচাঁদ ঠাকুর বলেন, বড় বড় মহাপুরুষরা যাদের কথাই বলেন, রামকৃষ্ণ ঠাকুরই বলেন, সবাই কিন্তু আমাদের এই মন্ত্রই দিয়ে গেছে, কিন্তু আমরা সেই মন্ত্রটা গ্রহণ করতে পারি না। এই জন্যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, আমরা বারে বারে আঘাত খাই। আঘাত আর খাবো না, সবাই আমরা একত্রিত হব। এবার একটা ধ্বনি দেই, আমার ধ্বনি দেব সনাতনী ধ্বনি হবে। হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ভাবা পাগলা প্রেমানন্দে হরি হরি বল। হ্যালো, মনিটরে টোন বেশি আছে আমার। হ্যাঁ হ্যাঁ, আজকে প্রশ্ন হয়েছে কি মনে আছে তো? আপনাদের মনে আছে কি প্রশ্ন করেছে? মহারাজ পরীক্ষিত সে রাজাদের স্বভাববশত, আগে রাজরাজারা এটা করত, মৃগয়া করতে গেছে। মৃগয়া মানে কি? হরিণ শিকার। এবার অনেক এবার বুঝতে পারবে না, মৃগয়া কি? মৃগয়া একজনের বাড়ি ছিল ডাউনে, লেখাপড়া শিখে চলে গেছে টাউনে। টাউনে গিয়ে বিয়ে করেছে টাউনের মেয়ে। আজকে যখন কলকাতা থেকে আসি, ওই এয়ারপোর্টের পাশাপাশি একটা পাঞ্জাবি হোটেল আছে, খেতে বইছি, দেখি আমার পাশেই একটা ছেলে আর মেয়ে বসে সিগারেট খাচ্ছে। মেয়েটাও টানতেছে বালুটা না। আমি ভাবতেছি হায় রে সমাজ, আমার সিকিউরিটিরেও দেখতেছি কি সভ্য সমাজ আমাদের, কতটা উন্নতি হয়েছে আমাদের না লেখাপড়া শিখে। রাস্তার পাশে বসে, হোটেলটা একেবারে রাস্তার পাশে, সিগারেট খাস। অত ভালো করে আপনিও পারবেন না লেখাতি, নাক দিয়েও বের করতেছে। ওই রকম একটা মাইয়ে বিয়ে করেছে। তা আগে তো গ্রামে বাড়ি ছিল, যাদের সাথে খেলাধুলা করতো, তা ওর নাম ছিল পঞ্চানন, ওরে পাঁচলো কইয়ে ডাকতো সবাই। এরকম হয়, যার নাম কালীচরণ তার কয়া কালিয়া আছে না, নাকি? পঞ্চানন নাম কয়া পাঁচুয়া, কেমন আছিস? এই জায়গা আবার নাম টাম বাজিয়ে গেল নাকি কারো, সে যেন রাগ করি না আবার। এটা আমাদের গ্রামের এরকম আমরা করি থাকি, নাকি? এতে কোনো দোষ নাই। তা আগে যাদের সাথে ফুটবল হাডুডু খেলতো, নদীতে ঝাঁপাতো, ও তো বউ নিয়ে দুর্গা পূজায় আইছে। বউ জিন্স পরা, জিন্স, বুঝেছেন? ও ডাকি কয়, এ পাচ্ছি ও তোর সাথে কেটা যেমন আমাকে। সে আগে ফুটবল খেলিছে না,
হাঁটুডু খেলিছে। হ্যাঁ পাশি তোর সাথে কেটা? ও ঘ্যাম নিয়ে কয় ওয়াইপ। ও বোঝে নাই, ও শুনছে পাইপ। কয় পাশি জ্যান্ত একটা মানুষ নিয়ে হাঁটতেছিস আর তুই কোস পাইপ? কয় আমি পাইপ কইছি নাকি, আমি কইছি ওয়াইপ। ওয়াইপ ওয়াইপ কি? কয় স্ত্রী। দে আমাকে বাড়ি স্ত্রী আছে, আমার বাবাও জামা কাপড় গঠে, বুঝলি, ওইটা স্ত্রী। কয় তুই বুঝতে পারতেছিস না বউ? কয় আগের তে করলি হতো না, এই পাইপ স্ত্রী ঘষা ঘষি ওদের দরকার কি? মিরি গয়া দিয়ে দরকার কি? হরিণ শিকারে গেছে, কি হরিণ মারতে গেছে বান দিয়ে। ঘুরে ঘুরে হরিণ আর পায় নাই, কষ্ট হয়ে গেছে, জল পিপাসা লাগিয়ে গেছে, ভাবছে বনে কোন জায়গায় যে একটু জল পাই। যাবি তো যা, শ্রমিক মুনির আশ্রমে গেছে, উনি তো ধ্যানে বসে আছে। বারবার ডেকে যখন জল পায় নাই তখন রাগ হয়ে গেছে, আমি রাজা, আমি জল চাচ্ছি আর বোম ধরে বসে রয়েছে। বোঝেন তো ব্যাপার নাকি, ভিতরে মাৎসর্য লেগে গেছে। রাজার একটা অহংকার আছে, আমি বললাম শুনবি না। ঘরের দরজায় এক মরা সাপ, ওই নিয়ে গলায় পেঁচাই গেছে, যা রাগের ছুটে। অনেক সময় আমরা খেলাধুলা করতে করতে রাগিয়ে গেলি, তারপরে না পারলি থু থু দিতাম, ছাপ দিতাম, কি সত্যি কথা না, মানে রাগের চোটে পাচ্ছি ওর সাথে। আর যদি স্যাপ কপ মাখানো অতরে বেরিয়ে আপ দিয়ে নেটায় বেটে। জয় বাবা, বলো বাবা পাগলা কি? শোনো, পাগল গান শুনতেছে, পাগলও হাসতেছে। তা সাপ পেশাই দিয়া বাড়ি গিয়া, কিন্তু বিবেক দংশন হচ্ছে। এখন জল টল খেয়ে টেয়ে যখন শান্ত হয়েছে, কাজটা তো ভালো করি নাই। একটা ঋষি মানুষ বসেছিল ধ্যানের ঘরে, আমি তারে রাগ করে সাপ জড়াই দিলাম গলার পরে। এইবার ওই ঋষির ছেলে হচ্ছে সিঙ্গি, সে যখন ঢুকিছে করে, দেখে বাবার গলার পরে সাপ। কি, আমার বাবার গলায় সাপ? যে জড়িয়ে দিয়েছে আমি তাকে দেব অভিশাপ, যেন 7 দিনের ভিতরে তক্ষক দংশনে তাকে ফেলে মেরে। তক্ষক এক রকমের সাপ, ওতে কামড়ালি আর বাঁচে না। আমার যেই অভিশাপ দিল, আর ওই সাপটা নিয়ে ফেলে দিল, মুনির ধ্যান ভেঙে গেল। এ বাবা কি করেছিস? বলে অভিশাপ দিছি, তোমার গলায় সাপ পেঁচাই দিছিল। মুনি করে মনস্থ হয়ে দেখে ধ্যানস্থ, হায় হায় রে, যে সাপ দিয়েছে আমার গলায় সে তো আর কেউ নয়, সে আমাদের রাজা পরীক্ষিত। কি করলি তুই? বাবা বলে ফেলেছি, ওর মৃত্যু হবেই। তখন গৌর মুখকে পাঠিয়ে দিল রাজার কাছে, যে তোমার মাত্র 7 দিন আয়ু আছে, এই এই ঘটনা তুমি করেছ। তখন রাজামশাই সব মুনি ঋষিরে ডেকে কয় যে আমার মৃত্যু তো 7 দিবসের মধ্যে হবে সুনিশ্চয়, তা আমার এখন কর্তব্য কি? আপনারা সেই পরামর্শ দিলে আমার মঙ্গল হয়। মুনি ঋষিরা বলল, মৃত্যুর পূর্বে কৃষ্ণ কথা শোনো। কৃষ্ণ কথা অর্থাৎ ভাগবত। কে আমাকে শোনাবে? বলে আমাদের দ্বারাই হবে না, একজন পারবে, সে তো এখন এখানে নেই, সে কোথায় আছে তাও আমরা জানি না। কে? সে হচ্ছে ব্যাসদেবের পুত্র সুখদেব ব্রহ্মচারী। কথা আপনারা চলুন হরিহর নদীর পাড়ে, সবাই মিলে বসি একটা আসন করে, সবাই করজোড়ে তাকে করি আকর্ষণ। সে তো মহামানব একজন। তখন 60,000 মুনি ঋষি একত্তরে গিয়ে বসলো হরিহর নদীর পাড়ে। সবাই করজোড়ে যখন সুখদেবকে করলো আকর্ষণ, সুখদেব বায়ু ভরে উড়ে এসে ওখানে পড়ে আসন করলো গ্রহণ। আগে শুনতেন না
সেই কুম্ভ মেলায় বায়ু ভরে মুনি ঋষিরা আসে যায়, এখনো আসে। এইবার ওই ভাগবত পাঠ শোনানো হচ্ছে কাকে? পরীক্ষিতকে। শুনতে শুনতে, এ বাচ্চা কথা বলিস না, মনের মধ্যে তার কয়েকটা প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলো সুখদেব ব্রহ্মচারীর কাছে করেছে। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে, এই ভাগবতে লেখা আছে পরম ব্রহ্ম পরমেশ্বর তিনি ছিলেন নিরাকার, সমস্ত গুণ ছিল তার ভিতর। সেই নিরাকার ব্রহ্মের ইচ্ছা হলো কি, আমি একটু রস আস্বাদন করব, সাকার হব, আমি সৃষ্টি লীলা করব, বিভিন্ন জীবের মধ্যে দিয়ে রস আস্বাদন করব। তাহলে আনন্দ রস আস্বাদন করবার জন্য যদি সবাইকে সে করেছে সৃজন, তাহলে আবার ধ্বংসলীলা দেখি কি কারণ? মানুষ জন্ম নেয়, আবার যদি মরিয়ে যায়, তা আনন্দটা থাকে কোন জায়গায়? খালি একটু করোনার ভয়ে কি করেছি আমরা। যদি বউর হতো করোনা, স্বামী কয় সরোনা, ওই ঘরেই কেউ যেত না নাকি? মুখ টুক ঢাকিয়ে একাকার, কোন সময় হবে কার বলা যায় না, তাই তো? তাহলে সবচাইতে বড় ভয় কি? সবচাইতে বড় ভয় কিসের ভয়? মরার ভয়, তাই তো? তাহলে ভয় থাকলে কি কোনোদিন আনন্দ হয়? ভয় থাকলে আনন্দ হয়? ভয় থাকলে কিন্তু আনন্দ হবে না। তাহলে ভগবান যদি আনন্দের জন্য এই বিশ্ব করিল সৃজন, জীব জন্মের পরে কেন মৃত্যু সৃষ্টি করে, এইটা আমার জানা প্রয়োজন। কারণ এমন কোনো বাড়ি নাই, ও বলে গেছে সবার ঠাই, একজনও মরে নাই। বুদ্ধদেবের কাছে এক মায়ের একটা বাচ্চা মারা গেছে, তাই কোলে নিয়ে কান্তি কান্তি গিয়ে পায়ে পড়ে বলছে, বাবা আমার এই মরা ছেলেটারে তুমি বাঁচাই দাও, তাহলে আমি বাঁচবো না। বুদ্ধদেব ওই দৃশ্য দেখে তখন তারে বলে ডেকে, মা বাঁচাবো তোমার ছেলেটাকে, তুমি আমার কথা মানো। খুলে বলি তোমার ঠাই, যে বাড়িতে কেউ কোনোদিন মরে নাই সেই বাড়ির থেকে এক মুঠ সরিষা আনো। ওই মরা ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে বাড়ি যায় জিজ্ঞেস করে তাদের কাছে, তোমাদের বাড়ি সরিষা আছে? বলে হ্যাঁ আছে। কেউ মরিছে নাকি? তোমাদের বাড়ি? কয় হ্যাঁ, আমার শ্বশুর মারা গেছে। কেউ বলে আমার মা মারা গেছে, কেউ বলে আমার বাবা মারা গেছে, কেউ বলে আমার ভাসুর মারা গেছে, কেউ বলে আমার ছেলে মারা গেছে, কেউ বলে আমার মেয়ে মারা গেছে। এমন কোনো বাড়ি পেল না যে একজনও প্রিয়জন সেই বাড়ির হারায় নাই। খালি হাতে মরা ছেলে নিয়ে সাথে বুদ্ধদেবের সাক্ষাতে দিয়েছে দর্শন। বলে দাও মা সরিষা দাও। বলে সরিষা তো সব বাড়ি পাইছিলাম, কিন্তু এমন কোনো বাড়ি পালাম না যে বাড়ি একটা মানুষ মরে নাই। কয় মা এটা তোমারে বুঝাবার জন্যই পাঠাইছি, এটা মরময় জগৎ, জন্ম নিলেই মরতে হয়। যে যেটুক আয়ু নিয়ে জগতে জন্মায় সে সেইভাবেই আবার বিদায় নিয়ে চলে যায়। কয়টা বাঁচাবো আমি বলো? এই শোক আছে প্রতি ঘরে ঘরে। দেখো এই জীব জগৎ কান্না করে, কয়জনের চোখের জল মুছাতে বলো আমারে? এইভাবে নিয়তির খেলা, নিয়তির নিয়ম অনাদিকাল ধরে চলছে। তাই ও প্রশ্ন করেছে যে আনন্দের জন্য যদি এ বিশ্ব সৃজন, জন্মের পরে মৃত্যু, এটা করলো কি কারণ? এর মধ্যে দিয়েই আবার আছে একটা সূক্ষ্ম ব্যাপার। মূলত কেউ আমরা মরি না। আমি তো আমারই চিনি না, এই জন্যে ভাবি আমি মরে যাচ্ছি। মানুষ যখন একটা নূতন দেহ ধরে, জন্ম বলে বলে তারে আত্মা। আবার যখন দেহ ছাড়ে তারই মৃত্যু কয়। যদি কেউ আত্মদর্শী মহাপুরুষ হয়, নিজেকে নিজের যে পেয়েছে পরিচয়, তার থাকে না মরণের ভয়। বোঝা গেল? হ্যাঁ, এই জায়গাটাই কায়দা। তারা বলতেও পারে আমি অমুক দিন চলে যাব রে। বুঝতে পারতেছেন কি বলছি?
কারণ আমরা সবাই একটা কথা বলি, আমার দেহ, আমার হাত, আমার দাঁত, আমার চোখ, আমার নখ, আমার উরু, আমার ভুরু, আমার অল বডি। দিদি অসীম সরকার গান গাবে, যাবি নাকি শুনতি? আমার শরীরটা ভালো না আজকে। তাহলে আমার যদি শরীর হয়, আমি তো আর শরীর না, তাহলে শরীর ছাড়া একটা আমি আসি এর ভিতরে। দেখেছেন সনাতন ধর্মের কি সূক্ষ্ম তত্ত্ব কথা। সেই আমি কে, যে চিনেছে সেই আমি কে, মৃত্যু ভয় কেউ দিতে পারে না থাকে। এই জন্য ক্ষুদিরামকে যখন ফাঁসির কাস্টে নিয়েছিল, হাকিম সাহেব বলেছিল তোমার শেষ ইচ্ছা কি? বলেছিল আমি গীতার 2য় অধ্যায়ের একটা শ্লোক আমি পাঠ করব। ঠিক কর। কি? গীতাখানা এনে দিল, সেই শ্লোকটা বলেছিল নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ন তাপ ন শোষয়তি মারুত। আপনারা আমার দেহটাকে ফাঁসি দিতে পারেন, কিন্তু আমার আত্মাকে মারার মতো ক্ষমতা কারো নাই। এটাই হচ্ছে সনাতন ধর্ম। বোঝা গেল? একদম সূক্ষ্ম সূক্ষ্ম কথা হবে আজকে, যাতে মানুষ বাড়ি গিয়ে একটু ভাবতে পারে যে কি শুনে আসলাম আর আমি বা কি করলাম। এই জন্যে গান লিখেছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী। 10 মাস 10 দিন পরে জন্ম লব মাসির ঘরে, চিনতে যদি না পারিস মা গলায় দেখিস ফাঁসি। এরা সাধারণ মানুষ না, যারা ভারত মাকে শৃঙ্খল মুক্ত করবার জন্য জীবন দিয়ে গেল। আমি তাদের স্মরণ করি, আমি তাদের কোটি কোটি প্রণাম করি। আর যারা ভারতকে রক্ষা করবার জন্য ভারতের সীমানায় পাহারা দিচ্ছে, গিয়ে দেখেন বরফ পড়ে গেছে, তার মধ্যে দিয়ে আমার সেনারা হাতিয়ার নিয়ে পাহারায় আছে, তাদের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারতেছি। আমি তাদেরও এখান থেকে প্রণাম জানাই। যদি বলেন ওরা তো চাকরি করে, বাবা চাকরি আমরা সবাই করি, কাজ না করলে কোনো জায়গায় খাবার পাওয়া যায় না, নাকি? ঠিক নাকি? নাকি বেঠিক? কর্ম তোমাকে করতেই হবে। কর্মান্যবাধিকার আসতে মা ফলে সুকদাচন। কিন্তু দেখতে হবে কে কোন গুরুত্বপূর্ণ কর্মগুলো করছে, ওদের কাছে আমরা চিরঋণী। তাই আমরা যেন নিজেকে নিজে চিনি, তাহলে আর মরণের ভয় থাকবে না। পরীক্ষিত, আজকে তোমাকে সেই জ্ঞান দেবার তরে 60,000 মুনি ঋষি বসে আছে দেখো হরিহর নদীর পাড়ে। কি রে তোর বেহালা এতক্ষণ যদি লাগে একটু সুর বানতে, আমি গান গাবো কোন সময়? হ্যাঁ, কোন তালে পড়লাম এত টাইম দিচ্ছি, এত টাইম দিচ্ছি, আমার তো গান গাওয়াই বন্ধ হয়ে যাবে। হরি বল। আমি এখন একটা গান আপনাদের শোনাবো। শ্রী ঠাকুর ভবা পাগলার কৃপা ধন্য প্রয়াত তত্ত্বকবি শ্রদ্ধেয় অমূল্য রতন সরকারের লেখা। হ্যাঁ, উনি যত গান লিখেছে এই গানটা আমার সবচেয়ে ভালো লাগে, তাই আমি গাই। বোঝরে খোঁজরে মন আপন ঘরে, মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা বোঝরে। হরি হরি বল, গৌর হরি বল।
মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে আমরা যখন চেয়ে দেখি একটা খাঁচার মধ্যে আছে একটা ময়না পাখি, ওই খাঁচাটাকে মালিক মেজে ঘুষে রাখে, কিন্তু এই খাঁচার মধ্যে যদি পাখি না থাকে খাঁচাটাকে ভাগাড়ে ফেলে দেয়। আমাদের এই খাঁচার মধ্যে পাখি আছে যতদিন, খাঁচার যত্ন ততদিন। পাখি উড়ে গেলে হরিবল হরিবল বলে শ্মশানে নিয়ে দেহ পোড়াইয়ে ফেলে। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হাই কি মজা হরে খানা। মানুষ কঞ্জনা রে মোহন, মানুষ কঞ্জনা। আমার কথাগুলো শোনার পরে দেখুন আপনার মনটা কত ধীর হয়ে গেছে, আসলে হয় নাই? এইটাই হচ্ছে সাধনা। দেখেন শ্বাসের গতি ধীর স্থির ভাবে চলছে, এইটি হচ্ছে সনাতন ধর্মের সাধন ভজন, সঙ্গীতের সাধন। আমরা সনাতন ধর্মী যারা, বলুন তো কোন বেদকে মেনে চলি আমরা? আমাদের কোন বেদ বলতে পারবেন? রাইট, কে বললেন? বেদ আগে একখানা ছিল। বেদ কোনো একজন ব্যক্তির লেখা নয়। তাহলে বেদ কি? এই বেদ হচ্ছে আগেকার মুনি ঋষিরা ঈশ্বরের সাধনায় বসে, তারা ব্রহ্মের সাধনায় মগ্ন হয়ে যে যা জ্ঞান লাভ করেছিল সেইটা মুখ দিয়ে তারা প্রকাশ করেছিল, আর ওইটা শুনে শুনে বিভিন্ন মুনি ঋষিদের মতবাদ এক জায়গা করা হয়েছিল। এই জন্য বেদের এক নাম শ্রুতি। এক জায়গায় হলো, কিন্তু ওর মধ্যে অনেক আবর্জনাও ছিল, যে যা বুঝেছি। ব্যাসদেব দেখলো না, একে রিফাইন করতে হবে। সনাতন ধর্ম এত ভালো ধর্ম, রিফাইন হতে হতে এসেছে। কারণ এর মধ্যে প্রতিবাদীরাও জন্ম নিয়েছে। এটা কেন লেখা? এটা মানব কল্যাণের জন্য হতে পারে না, ওইটাকে আবার রিফাইন করা হচ্ছে। ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় না। বেদকে চার ভাগে ভাগ করা হলো। চারি বেদের করে ব্যাস, এই জন্য নাম হয়েছিল বেদব্যাস। ধীরে ধীরে আলাপ। বেদব্যাস নাম হলো কেন? একখানা বেদকে চার খণ্ড করলো, ব্যাস করা। ঋক, সাম, যজু, অথর্ব। শ্রীকৃষ্ণ বললেন
সনাতনীদের জন্য সামবেদ। সামবেদের মূল কথাই হচ্ছে সঙ্গীত, গান। গানাত পরতর নহি, গানের উপরে আর কোনো সাধনা নাই। এই জন্য আমরা একটা তিননাথের মেলা হলে আমার গান আছে, 3টা গান গাতি হয় প্রথম। হরি সবাই গেলে গান, বৈষ্ণব সভা হলে গান, কীর্তন গান, রামায়ণ গান, ধর্মমূলক গান, সঙ্গীতের দ্বারা। এখানে বৃন্দাবনে গেছেন কারা কারা? হাত উঁচু করেন। এই কয়জন, আর যান নাই কেউ? যে বঙ্ক বিহারী মন্দির আছে, যাকে বলে ব্রজবাসীরা বাকে বিহারী লাল কি জয়, ওটা কিন্তু মূর্তিটা কারো তৈরি করা না, সঙ্গীতের দ্বারাই লাভ করেছিলেন ওই মূর্তিকে হরিদাস স্বামী, তানসেনের গুরুদেব। উনি নিধুবনে বসে বসে ওই গান গাইতেন, আর সেই গান কৃষ্ণ পাশে বসে শুনতেন। তাহলে কি গান সে? আহা, এই বায়নায় গাওয়া গান না, সে গান ভগবানকে শোনানোর সাধনার গান। উনি চোখ বন্ধ করে গান গাচ্ছে, অঝরে আঁখি ঝরছে, কৃষ্ণের এত ভালো লাগছে, বাবা বাবা বলে ফেলেছে। হ্যাঁ, আমার কাছে তো কেউ নেই, আমি তো একা একা গান গাই, কে? যখন চোখ মেলে তাকায়, মুখে দিয়ে হাসি, হাতে নিয়ে বাঁশি, তখন ওই পাথরের মূর্তি হয়ে যায়, বলে আমি তোমার গান শুনছি। সেই মূর্তি হচ্ছে বাকে বিহারী লাল জি। বলো বাকে বিহারী লাল কি জয়। মীরাবাই গানের দ্বারাই পেয়েছে। মতুয়াদের সঙ্গীত, হরি সঙ্গীত, মহাসংকীর্তন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বেদানাং সাম বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বেদের মধ্যে আমি সামবেদ। ঋগ্বেদটা গ্রহণ করেছে অন্য ধর্মের মানুষ। এই ঋগ্বেদের ভিতরে গোমাংস ভক্ষণের কথা লেখা আছে। ঋগ্বেদ আমাদের না, এই জন্য একটা শ্লোক রচনা হয়েছিল, নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। আজকে একটু আলাদা ধরনের কবি গান শুনে যান, গতানুগতিক তো শোনেন। বাধা ধরা। আমি জীবনে বহু সাধু সঙ্গ করে, আত্মসাধনার জোরে, গুরু কৃপায় ভক্ত সঙ্গ করে আমার যা উপলব্ধি সেগুলো আপনাদের কাছে বলে যাই। এগুলো ধরা থাকবে, একদিন এ নিয়ে রিসার্চ হবে। দেখেছেন, সনাতন ধর্মে মানুষকে শান্ত করে, উগ্র করে না। তাহলে এই বেদ 4 ভাগ হলো, হয়ে আমাদের জন্য 3 ভাগ বাদ গেল, থাকলো কি? সামবেদ। বেদের থেকে হলো ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে হলো সংহিতা, সংহিতা থেকে উপনিষদ, উপনিষদকে মন্থন করে তার নাম হলো কি বলেন? সর্ব উপনিষদ গা বোধা গোপাল নন্দন। কি উপনিষদকে নিংড়ে কি পেলাম আমরা? শ্রীমদ্ ভগবদ গীতা। আর কিচ্ছু পড়তে হয় না, শুধু গীতা পড়লে সব পেয়ে যাবে। 18টা যোগের কথা দেখেছেন? গীতার 2য় অধ্যায়টা খুব ভালো করে পড়ুন, বারবার পড়ুন, দেখবেন আপনার মানসিক পরিবর্তন এসে যাবে। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া
এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হায় কি মজা ঘরে খালা মানুষ গঞ্জেরা নীরব হয়ে থাকবে এ ঘর সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার খবর করলি না হরি বলো নীরব হয়ে থাকবে এ ঘর সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার সন্ধান করলি না ও সে চলে ফেরে যখন তখন ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন কথা কয় দেখা যায় না মানুষ গঞ্জেরা ওরে বাচ্চা মরার কারণ ছাড়ি ষড়রিপু পালন করি এই মানুষ রতন যতন করো মনা হরি বলো ওরে বাচ্চা মরার কারণ ছাড়ি ষড়রিপু বারণ করি মানুষ রতন যতন করো মনা ও সে কোন ধামে বসত করে ও সে কোন ধামে কোন ধামে বসত করে দয়াল গুরুর কৃপায় জয় মানুষ গঞ্জেরা সেই মানুষ ধরা মানুষ হলে কার হুকুমে মানুষ চলে পেলে তারে কর ভজনা ওরে পাগল মা ওরে
মানুষ হলে তার হুকুমে মানুষ চলে। তোমরা পেলে তারে করো ভজনা। জয় বাবা, জয় বাবা। গোসাই অমূল্য শুধু পরেকে বুঝায়। বাবা বাবা, গোসাই অমূল্য গোসাই অমূল্য শুধু পরেকে বুঝায়, নিজে কিছু বুঝল না। জয় জয় ভগবান, হরি হরি বলো। বোঝরে মানুষ কঞ্জনার মানুষ কঞ্জনা। ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃদপদ্মে করি আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শুনোরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। ইকোটা একটু কমবে। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আজকের ঘরোয়া অনুষ্ঠান আমার বাবার বাড়ি কবিগান। মা বাবা দুইজনই করেছে এবার আকর্ষণ। তার সঙ্গে নাতি আছে, সেও গেছে আমার কাছে, বলে এবার গান গাওয়াই প্রয়োজন। তাদের একান্ত ভক্তির টানে আজ যোগ দিয়েছি কবি গানে। আগেই ঠাকুরের চরণে করেছি নিবেদন, ওদের যেন সর্বমঙ্গল হয়, তুমি তাই করিও দয়াময়। আপনারা আশীর্বাদ করবেন ভক্ত সুজন। এইবার বিপক্ষ কবির কল্পনা মতে আমাকে হবে সুখদেব ব্রহ্মচারী হতে। আমি জোর হাতে বন্দনা করি তার রাতুল চরণ। আপনারা বলুন দেখি, আমি কি সুখদেব ব্রহ্মচারী হতে পারি নাকি? আমি তো সংসারী মানুষ একজন। আমি হলাম সংসারী আর তিনি ছিলেন ব্রহ্মচারী। তবুও কবিগান করি। যে ভূমিকা যখন করে অর্পণ, সেই ভূমিকা না নিলে কবিগান যায় রসাতলে। এই জন্যে সংসারী হয়েও ব্রহ্মচারীর ভূমিকা আজ করিব গ্রহণ। প্রণামিয়া তার পায়, যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয়, গ্রহণ করে হৃদয়ে আসন। এইবার পরীক্ষিতের জবাব দিতে বাসনা আছে আমার চিতে। আপনারা শুধুই সাথে মন দিয়ে করবেন অনুধাবন। চরণ ধরে করি মানা, কেউ আন কথা বলবেন না, করবেন না কোনো আনাগোনা। আজকে ধর্মমূলক কথা হবে আলাপন। কারণ আমাকে যখন নিয়ে এসেছে কিছু কথা বলে যাই আপনাদের কাছে, যা থেকে বিশ্ব মানবের হয় কল্যাণ সাধন। আমাদের সনাতন ধর্মে যে আলোচনা হয় সেটা গণ্ডিবদ্ধ চিন্তাধারা নয়, যার দ্বারাই বিশ্ব মানবের কল্যাণ হয়। শোনেন দিয়ে মন,
যান, যাদের আছে তাড়াতাড়ি উঠে চলে যান বাড়ি। আর আপনারা একটু এগিয়ে বসেন তো মায়েরা, সামনের দিকে গ্রহণ করুন আসন। এইবার মনের কথা খুলে কই, আমি আর অসীম সরকার নই। সুখদেব ব্রহ্মচারী হই আপনাদের সবার সন্নিধান। অন্তরে আমার আছে ভাবো, পরীক্ষিতের জবাব দেব, জন্মের পরে মৃত্যু সৃষ্টি করলো জ্ঞান। বাবা, মানুষ যদি না মরিয়ে যেত, খালি যদি মানুষ জন্মই নিত, তাহলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো? আপনারা কন্ত জ্ঞানবান। মনে করেন খালি বাড়তি তালে আছে, মরে না কেউ, থাকবে কোন জায়গা? ওই সাগরের মধ্যে যাইয়ে। বল দাদারে কব কি আমি, আরো গল্প কইছে সুসি আর বিসি, তোমারে খাওয়াবেন এই বাড়ি কিসি মিসি। ভালো গল্প দেশে, ওর কপালে শেষা আছে। আমার কাছে বলুন দেখি, কারো বউরে কোনোদিন কেউ বিসি কইয়ে ডাক দেয় নাকি? হ্যাঁ, ওর বউয়ের নাম সুচিত্রা, ও না হয় সুচি কইয়ে ডাক দেশে। তোর বউয়ের নাম বিচিত্রা, তুই বিসি কবি বোর কাছে কেন? বিবাদ দিয়ে ছোট করে কোয়া যায় না? চিত্রা কোথায় গেলে গো? বিবাদ দিয়ে হয় না ছোট নাম? কি হয় না? কি বলদার বলদা, উনি বি রাখছে, চিত্রা বাদ দেশে, ও বিসি। কন তাহলে আমি যদি আলোচনা করি মূল, এটা কিন্তু ওই বিসির দোষ না, বুদ্ধির ভুল। যদি শুধু চিত্রা বলে ডাক দিত, স্ত্রীর ভালোবাসা পেত নাকি? বুদ্ধি থাকা দরকার যথাযথ, তাই না? হলে এই ভাষা শব্দ প্রয়োগের ফলে বসে শোনেন জ্ঞানী দলে সংসার ভেঙে গেল কত। একজন নূতন বিয়ে করে বউ নিয়ে আসছে ঘরে, তাই শাশুড়ি মা আবার ভোরবেলায় ভোরে ভোরে, উনি বেডটি ছাড়া চলে না। বেডটি মানে কি? বেডটি মানে বলে ব্রেকফাস্ট। বেড মানে বিছানা, টি মানে চা, বিছানায় বসে চা খায়, বোঝেন না? এ মামনি চা নিয়ে আয়, উঠেই বিছানায়, বোঝো না? কায়দা আছে, বিছানার চাদর দিয়ে না, ও কয় বিছানার চাদর দিয়ে বলে চা খায়, বিছানায় বসে বসে খায়। এখন নতুন বিয়ে করে বৌমা এনেছে ঘরে, বৌমা কেবল এই 15 দিন বিয়ে হয়ে আসছে। শাশুড়ি মা ডাক দিয়ে তার কাছে, বৌমা কথা মানো, আমার জন্য একটা বেডটি করে আনো। তাড়াতাড়ি গেছে, একেবারে রান্নাঘরে ঢুকে চা তৈরি করতেছে। তা ওই লবণের কটু আর চিনির কটু দুটি এক জায়গায় আছে বইয়াম, একরকমই তো দেখতি। চিনি না দিয়ে লবণ ভালো করে দিয়েছে। ওরে কপাল রে, ওই নিয়ে যেই দেশে শাশুড়ি খাইয়ে তো রেগে গেছে। তোমার মা বাবা একটু চা বানানো শিখায় নাই, তোমার লবণ দিয়ে নিয়েছ। তোমার মা বাবা বুঝে লবণ দিয়েই চা খায়। এই যে বুকে আত্মায় ব্যথা পায়, আমার নয় একটু ভুল হয়ে গেছে, তাই বলে আমার মা বাবা তুলে বলতে হচ্ছে। ব্যথা পেয়ে গেল প্রথমে, কিন্তু শাশুড়ি মা বলতে পারতো, ও বৌমা, বৌমা কি ওই লবণ আর চিনি এক জায়গায় ছিল না, দেখো তো কোনটার থেকে দিয়েছো তুমি, দেখো তো। ভালোই হয়েছে, লবণটা একটু বেশি বেশি মনে হচ্ছে। এটা হাসাহাসি হতো, এটা বেশ, এটা ভালোবাসাবাসি হতো নাকি? মা আমি তো জানি না, আমি তো নতুন এসেছি, বুঝেন তো। না বৌমা, এটা একটা কায়দা হতো না কি? ঠিক ওই রকম যদি চিত্রা কয়ে ডাক দিত, কি একটা কায়দা হতো। যাই কয়, ও বিসি, ওর বউ কয়, আয় তোরে শেষি, যেমন পেঁচা তেমন পেঁচি। যাকে এ কথাই পর্যন্ত থাকবে, মাঝে মাঝে একটু হাসির কথা না বললে তো হয় না। যদি হাসির কথা না বলি, দাঁড়ে সভ্য সভাতলি
সবাই মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তা বুঝি শুকোই গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব চায় না। দিবানে দুই একখানা করে নেই আগে আলোচনা। তাহলে জন্মের পরে মৃত্যু না থাকিলে চরাচরে, শুধু যদি